আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সোনিয়া। আপনার বাড়ি কোথায়? রাজশাহী নওগাঁ। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে শুধু মা আছে, আমি আর কেউ নেই। আর কেউ নেই না? আপনার বাবা মারা গেছে? জি। তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স ছিল 15 বছর। তখন আপনার বয়স 15 বছর ছিল। হুম, বিয়ে শাদী তো হয় নাই। না। আহ, এ পর্যন্ত বিয়ে শাদী হয় নাই? জি না। কেন হয় না? আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ পরীর মতো, তারপর বিয়ে হচ্ছে না কেন? বিয়ে হয়নি, আমাদের গ্রামে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া দেওয়া হয় তো, এখন এত টাকা যৌতুক দিয়ে আর সামর্থ্য নাই আমার মার বিয়ে দেওয়ার আমাদের। তাই আপনাদের সাথে যোগাযোগ করে দিয়ে আসলাম অফিসে। কত টাকা যৌতুক চায়? 4 লাখ 5 লাখ টাকা যৌতুক চায়। এত টাকা যৌতুক দিয়ে কি বিয়ে দেওয়া সম্ভব আমাদের? গরিব গরিব বড় লোক সবার কাছ থেকে যৌতুক চায়? হ্যাঁ, আমাদের দেশের নিয়ম এরকম, যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যায় না। হুম। আপনাদের জমি জমা আছে কি? আছে, যেটা ছোট অল্প একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা রুম উঠে আমরা থাকি। এগুলি দেখেও যৌতুক চায়? হুম, কি করার। হুম। পরে মা বাসা বাড়িতে কাজ করে হইয়া দিয়া চলি চলেন কষ্ট না, কষ্ট করে। যার কারণে বিয়ে শাদী হয় না হুম, যৌতুকের কারণে, এই জন্য আমাদের এখানে আসছেন। জি। হুম। কিভাবে চিনলেন কিভাবে যে আমাদের এখানে বিয়ে শাদী দেওয়া হয়? আপনাদের এই যে মোবাইলে ভিডিও দেখছি, আমার কাছে তো ফোন নাই, তো আমাদের গ্রামের একজনের মোবাইলে ভিডিও দেখে পরে যোগাযোগ করে এখানে যোগাযোগ করে আসলাম। তারপর এখানে জি। আসছেন। আহ, বুঝতে পারছি বিষয়টা। তো কেমন ছেলে চাচ্ছেন আপনি লাইফ পার্টনার হিসেবে? বয়সটা কোনো ম্যাটার না। আমার ভালো একজন মনের মানুষের দরকার, যে আমাকে বুঝবে, আমার মার দায়িত্ব নেবে। আমার মা তো আমি ছাড়া কেউ নাই। তো আপনার মার দায়িত্ব নেবে, আপনার দায়িত্ব নেবে না? হ্যাঁ, আমারও দায়িত্ব নেবে। আপনারা নেবে? হ্যাঁ, আমার মারও নিতে হবে, আমারও নিতে হবে। শাশুড়ি হিসেবে শাশুড়ির চোখে যে না দেখে, মার চোখে দেখে সবসময় মারে রেখে কার রাখবে। কাছে রেখে যাবেন, তাই না? হ্যাঁ। বিষয়টা এরকম। এখন ধরেন কেউ কিছু দেয় কিন্তু কিছু না পেলে তো আর দেয় না। ধরেন ইয়ং ছেলে, স্মার্ট ছেলে, সুন্দর, এরা তো মনে করেন যে শুধু আপনার দায়িত্ব নেবে, কিন্তু আপনার মার দায়িত্ব তো নেবে না। যদি হয়তো কোনো বয়স্ক লোক যদি বিয়ে করে, হ্যাঁ, তাহলে হয়তো আপনাকে যদি প্রচণ্ড পরিমাণ ভালোবাসে তাহলে হয়তো আপনার মার দায়িত্ব নিতে পারে। হুম, তো এমন কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়, যে হয়তো সে প্রবাসে থাকছে, বয়স বেশি হয়েছে, তার আগেও বউ ছিল, হয়তো বউ মারা গেছে বা বউ চলে গেছে, বা হয়তো বাচ্চা কাচ্চা আছে, বউ অসুস্থ, এমন কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন তাকে? হ্যাঁ, আমি করবো, সমস্যা নেই। তাকে যদি বিয়ে করেন তাহলে হয়তো আপনার দায়িত্ব নেবে, আপনার মার দায়িত্ব নেবে। টাকা পয়সাও মনে করেন যে আহ, তার যদি টাকা পয়সা থাকে আপনাকে কোনো কিছুরই অভাব রাখবে না, সেক্ষেত্রে মনে করেন যে হয়তো দায়িত্ব নিতে পারে। এরকম কোনো ব্যক্তি বিয়ে করলে বিয়ে করবেন, তাই না? হ্যাঁ, করবো। আচ্ছা, আবার এমনও হতে পারে যে হয়তো ইয়ং ছেলেই আপনাকে বিয়ে করলো, হয়তো দুই বা মানে ম্যাচুয়েট কেউ, হয়তো হয়তো 25-30 বছর বয়সে হয়তো কেউ বিয়ে করলো, কিন্তু হয়তো 2-4-5 বছর সে বিদেশ থেকে আসছে, আবার সে আপনাকে বিয়ে করে 2-3 মাস পর সে বিদেশ চলে যাবে। হ্যাঁ, তো মনে করেন যে হয়তো বিয়ে করে রেখে চলে গেল, আপনাকে তো কারোর সাথে কখনো তো বেইমানি করবেন না নাকি? না, বেমানি কারোর সাথে করবো না। পরকীয়া করবেন না নাকি? না তো। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন। আহ, তো যদি কেউ কোনো ব্যক্তি, হৃদয়বান ব্যক্তি মেয়েটাকে বিয়ে করতেছেন, তাহলে আমাদের নম্বরে নক করবেন, আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।